আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকাল তো চলেই আসলো। শীতকালে পাটিসাপটা পিঠা খাবো না তা কি করে হয়? আর পাটিসাপটা পিঠা আমার খুবই পছন্দের একটি পিঠা। যদিও এর আগে আমি কখনোই এই পিঠাটি তৈরি করিনি নিজের হাতে। এই প্রথমবার আমি নিজের হাতে পিঠাটি তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। যেহেতু প্রথমবার তৈরি করেছি, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা তৈরি করতে আমার অনেক ভুল হতে পারে। সেই দিকটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমরা রেগুলার যে চায়ের কাপ দিয়ে চা খাই, সেরকম কাপ দিয়ে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি বাজারে যে 10 টাকা করে প্যাকেটগুলো পাওয়া যায়, সেই প্যাকেটের 1 প্যাকেট পরিমাণ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে এই পিঠার স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো আগে থেকে মিশিয়ে নিলেই ভালো হয়। এরপর একটা গ্লাসের মধ্যে নর্মাল ঠান্ডা পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু অনেক পানি একসাথে ব্যবহার করা যাবে না, এতে করে কিন্তু ব্যাটার ঘনত্বটা বোঝা যাবে না। এতে করে ঘনত্বটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে পানি ব্যবহার করে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর মনে হলো আরও কিছুটা পানি এখানে দিতে হবে, সেজন্য আরও একটু পানি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী এখানে পানিটা নিজেরা ব্যবহার করে নেবেন। এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা বা অনেক বেশি ঘন হয়ে যায়নি, একদম মিডিয়ামের মতো করে গুলাটা গুলে নিতে হবে। পিঠার মধ্যে সুন্দর একটি কালারের জন্য এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। কেউ চাইলে জর্দা রংটাও ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়োটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে একটি সাইডে এবার রেখে দিচ্ছি। এখন পিঠার জন্য খিরসাটা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে 1/2 লিটার মতো দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটি ঘ্রাণের জন্য। দুধটা আমার আগে থেকে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে গলিয়ে নিয়ে তারপর এখানে আমি দুধটা দিয়েছি। এই জন্য দুধটা দেখতে ঠিক এরকম মনে হচ্ছে। কিছুক্ষণ পর জাল করলেই কিন্তু এই ছানা ছানা ভাবটা কেটে যাবে। খিরসাটাকে মিষ্টি করার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আগেই বলেছি, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে পাটিসাপটার খিরসার মধ্যে কিন্তু একটু বেশি মিষ্টি হলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এবার হচ্ছে দুধটাকে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর কিন্তু দুধের মধ্যে যে ছানা ছানা ভাবটা ছিল, সেটা কিন্তু গলে গিয়ে এরকম হলুদ বর্ণের হয়ে গিয়েছে। এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে কিন্তু দুধটা বলক চলে এসেছে। এবার একটি কাপের মধ্যে 1 কাপের অর্ধেক নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর 10 টাকা দামের 1 প্যাকেট দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটাই খিরসার মধ্যে ব্যবহার করলে খিরসার ঘ্রাণটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। এবারে চালের ব্যাটারের সাথে গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় গুঁড়া দুধটা দানা দানা থেকে যায়, সেজন্য ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চালের গুঁড়ার ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দিব আর এক হাতে নাড়তে থাকতে হবে। এক হাতে নাড়াচাড়ি না করলে কিন্তু এখানে দলা পেকে যেতে পারে, সেজন্য আমি নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে দুধটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে চুলাটা একদম লোতে করে দিতে হবে আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়া কিছুতেই বন্ধ করা যাবে না, বন্ধ করলেই কিন্তু নিচে থেকে লেগে যাবে। এই খিরসাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অল্প অল্প জার করে যখন অনবরত নাড়তে থাকবেন, আস্তে আস্তে কিন্তু এই খিরসার পরিবর্তনটা দেখতে পারবেন। এই যে খিরসাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে খিরসাটা আরও শক্ত হয়ে যাবে। এখন পিঠা তৈরি করার পালা। চুলায় একটি প্যান বসিয়ে যখন প্যানটা গরম হয়ে আসবে, তারপর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর চামচ দিয়ে আলতো হাতে ঘুরিয়ে দিচ্ছি। কেউ চাইলে ফ্রাই প্যানটাকেও আলতো হাতে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিতে পারেন। আমি চামচ দিয়েই করছি, আপনাদের যেভাবে সহজ হয় সেভাবেই করবেন। এবার ঢাকনা দিয়ে 10 সেকেন্ডের মতো ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে খিরসাটা একটি সাইডে দিয়ে দিচ্ছি। খিরসাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিলাম। এবার একটি হাতা দিয়ে এই যে ফোল্ড করে নিচ্ছি। পিঠাটা তৈরি করা যেমন সহজ আর খেতে আরও বেশি মজার। দেখলেন তো কত ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। এই পিঠাটা কিন্তু লো হিটে তৈরি করে নিতে হবে, বেশি হিটে তৈরি করলে কিন্তু পুড়ে যেতে পারে পিঠাটা। আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এরকম সহজ নিত্যদিনের রেসিপি দেখতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
এই যে আপনারা কিন্তু চাইলে এরকম ঘুরিয়েও নিতে পারেন প্যানটাকে, কিন্তু এটা আমার কাছে সহজ মনে হয় না, সেজন্য আমি হাতা দিয়েই করে নিচ্ছি। আমি জানি আমার থেকে আমার আপুরা আরও ভালো করে এই পিঠা তৈরি করতে পারেন। আমি কিন্তু তেমন সুন্দর করে এই পিঠাটা তৈরি করতে পারি না। আমি এই প্রথমবারের মতো এই পিঠাটা তৈরি করার ট্রাই করছি, তো আপনাদেরকে শেখানোর মতো কিছুই নেই। খিরসা দিতে একটু অসুবিধা হচ্ছিল, সেজন্য একটি হাতা দিয়ে চাপ দিয়ে নিলাম। এরপর খিরসাটা দিয়ে দিচ্ছি। আপনারা খিরসার মধ্যে কিন্তু নারকেলের কোড়ানো দিতে পারেন, এতে করে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি দিলাম না। তো এই যে আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এভাবে করে কিন্তু খুব সহজে 10-15 মিনিটের মধ্যে অনেকগুলো পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন আর পরিবারের সবার মন জয় করতে পারবেন। দেখুন খিরসায় পুর ভরা পাটিসাপটা পিঠা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো আরও মজাদার। এই লোভনীয় পিঠাটি একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার এই পিঠার প্রশংসা করতে বাধ্য। এটা খেতে এতটাই মজার হয়। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।